আমেরিকান মেপোর্ড নামক মেশিনারি কোম্পানি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ইকুল প্রাইম নামক এই রোবটটি তৈরি করেছেন। যদিও সর্বপ্রথম তারা এই রোবটটি বানিয়েছিলেন অবসর সময় বিনোদনের জন্য, কিন্তু আমেরিকান আর্মি এতে কিছু আধুনিক যন্ত্রপাতি লাগিয়ে এটিকে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করেছে। এই রোবটটির নাম হলো বিগ ডগ, যা তৈরি করেছেন আমেরিকান ডাইনামাইট ইন্ডাস্ট্রি নামক একটি কোম্পানি। এই রোবটটি বর্তমানে আমেরিকান আর্মিতে অনেক ইম্পর্ট্যান্ট একটি জায়গা দখল করে আছে, কারণ এটি আমেরিকান আর্মির একটি শক্তিশালী অস্ত্র। যদিও এটা সর্বপ্রথম তৈরি করা হয়েছিল রোবট তৈরিতে ভারী যন্ত্রাংশ বহনের জন্য, কারণ এর ওজন বহন ক্ষমতা অনেক বেশি। এই রোবটটির সেন্সর সিস্টেম এতটাই স্ট্রং যে যদি এটি কিছুর সাথে ধাক্কা খায় তবুও এটি নিজেকে কন্ট্রোল করে নিতে পারে। এই রোবটটিকে তৈরি করা হয়েছিল মানুষের সকল কাজে সাহায্য করার জন্য, কারণ এটি চলতে পারে একদম হুবহু মানুষের মতো এবং এর সেন্সিটিভ সিস্টেম এতটাই প্রখর যে এ সকল ধরনের বাধা প্রতিক্রম করতে পারে। এই রোবটটি পৃথিবীর অন্যতম একটি চালাক রোবট, কারণ এর এআই সিস্টেম এতটাই প্রখর যে যে কোনো জিনিস স্ক্যান করে নিতে পারে নিজে, কোনটি তার জন্য ক্ষতিকারক এবং কোনটি ভালো সে নিজে স্ক্যান করে নিতে পারে। বড় বড় ধরনের ইন্ডাস্ট্রিতে একে রাখা হয় পাহারা দেওয়ার জন্য। Deployment of Spot went very quickly. We had great support from Boston Dynamics. We do two types of inspections with Spot. One is a thermal image anomaly detection. বিগ ডগের মতোই আরেকটি রোবট হলো এই ক্রেন রোবট, কারণ এই রোবটটিকে তৈরি করা হয়েছে বিশাল ভারী যন্ত্রাংশ বহন করার জন্য। এই রোবটটি তার চলাকালীন রাস্তার ভেতরে সকল ধরনের বাধা অতিক্রম করতে পারে তার সেন্সরের মাধ্যমে। তাই বিভিন্ন দুর্গম রাস্তায় অনায়াসে প্রতিকূল পরিবেশের প্রতিকার হতে পারে এই রোবটটি। এই রোবটটির নাম স্পাইডার 008। এই রোবটটিকে এতটাই ফ্লেক্সিবলভাবে তৈরি করা হয়েছে যেন একদম জীবন্ত একটি স্পাইডার। এই রোবটটির বডি পার্টগুলোকে অনেক ফ্লেক্সিবলভাবে তৈরি করা হয়েছে যাতে সে তার চলার পথের সকল উঁচু নিচু বাধা অতি সহজে অতিক্রম করতে পারে। আমেরিকান আর্মিতে ব্যবহার করা সবচাইতে উন্নতর রোবট হলো এই ট্রাকটি। এ দেখলে অতি সহজ ট্রাক মনে হলেও এই রোবটটির অনেক বৈশিষ্ট্য আছে, কারণ এই রোবটটি প্রায় ঘন্টায় 20 কিলোমিটার/আওয়ার দৌড়াতে পারে এবং অনেক দূর থেকে এটিকে নিয়ন্ত্রণ করা সত্ত্বেও নিখুঁতভাবে নিজের নিশানায় আঘাত হানতে পারে। এই ফুটবলের মতো গোলাকার বস্তুটি দেখলে মনে হবে এটি একটি বল, কিন্তু না, এটি একটি মাটিতে চলন্ত ড্রোন। শুনে অবাক হলেও আপনি হয়তো ভাবতে পারেন এটা কীভাবে ড্রোন তো আকাশে ওড়ে, কিন্তু না, এই ড্রোনটি আকাশে ওড়ে না, এটি মাটিতে এবং পানিতে সমানভাবে চলতে পারে। এই রোবটটির নাম HRP-5P, যেটি 2018 সালে তৈরি করা হয়েছিল। এই রোবটটির সেন্সিটিভিটি সিস্টেম এতটা স্ট্রং যে এটি মানুষের করা যে কোনো ভারী ধরনের কাজ অতি সহজেই খুব তাড়াতাড়ি করে দিতে পারে।